মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ একা ছিলেন, কেউ ছিল না। আল্লাহ পাক একা ছিলেন, যারা দিন নাই অন্ত নাই, শুরু নাই শেষ নাই, জাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ পাক আমাদের করে ঘটনা শোনালেন। দেখো দেখো আমি কিভাবে তৈরি করি। দেখো, ইজা আরাদা শাইয়ান, যখন কোন শায়ের ইরাদা করি, আইয়াকুল লাহু, আইয়াকুল লাহু, আমি শুধু এটুকুন বলি, কুন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক যখনই কিছু তৈরি করেন, আমার আল্লাহ পাক কুন বলেন, ফায়াকুন তৈরি হয়ে যায়। এখন প্রশ্ন, আমার আল্লাহ তো একা ছিলেন, কাফ আর নুনকে যখন আল্লাহ মিলালেন, কাফ আর নুনকে মিলিয়ে যখন ইরাদা করলেন কোনো কিছু তৈরি করার, কোন জিনিসটার ইরাদা করলেন, কোনটাকে আল্লাহ প্রথম তৈরি করলেন, কোন জিনিসটার ইরাদা করলেন প্রথম, কোন জিনিসটাকে আল্লাহ তৈরি করলেন। এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যেই বলছেন কি আল্লাহ তৈরি করেছেন, কি আল্লাহ প্রথম তৈরি করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইজা আরাদা শাইয়ান, আমি যখন চাই কিছু তৈরি করার, চাই ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাহাতকে বলে, চাহাত মহাব্বতকে বলে, মহাব্বত মাহবুবকে বলে। আমার আল্লাহ যখন তার মহাব্বতকে তৈরি করার ইরাদা করলেন, তার ভালোবাসাকে তৈরি করার ইরাদা করলেন, তার চাহাতকে দুনিয়া আল্লাহ চাহাতকে জাহির করার ইরাদা করলেন, আমার আল্লাহ পাক শুধু বললেন কোন, বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে গেল। কি তৈরি করলেন? আল্লাহর চাহাত কোনটা, আল্লাহ কোনটাকে প্রথম তৈরি করলেন। সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছেন, আমার আল্লাহ প্রথমে কোন বলার সাথে সাথে বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ প্রথম তৈরি করলেন। যারা হবে না সুবহানাল্লাহ। কোন বলার সাথে সাথে ফায়াকুন, আমার রাসূলুল্লাহ তৈরি হলেন। একবার জোরে বলেন। এই ছেলে, ওই ছেলে, তোমার বাড়ি কোথায়? তো বাড়ি কোথায়? তুমি দেখতে পাচ্ছ ব্যাট লেগ ঠুকাঠুকি করছে। ওই তোমার তো কোনো বুদ্ধি নেই দেখছি। কে বলবে? বলার লোক আছে? একটা ব্যাট লেগ ঠুকাঠুকি করছে, একজন তো বলবে। বুঝতে পারছেন? এত লোক, একজন তো বলবে, এই যাও যাও। ওর কানটা ধরে মুলতে পারছো না? যাও ঘরে নিয়ে যাও। পাগলগুলোকে নিয়ে প্রথম আমার আল্লাহ কি তৈরি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করলেন। একবার জোরে বলেন সুবহান। কি তৈরি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যখন আমার আল্লাহ প্রথম হাবিবুল্লাহকে তৈরি করলেন, উল্টো দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আল্লাহ কি তৈরি করেছেন? প্রথম আল্লাহ কি তৈরি করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, সকলের আগে আমার নূরকে আল্লাহ তৈরি করেছেন। অকুল্লু সাইয়্যিন মিন নূরি, এবং প্রতিটা শায়কে আমার নূর থেকে আল্লাহ তৈরি করেছেন। প্রথম আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করেছেন। সেই নূরকে হিস্সা বাহিস্সা করে যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন। তাহলে আমার আল্লাহ পাক তার চাহাত হাবিবুল্লাহকে প্রথম তৈরি করেছেন। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে তার চাহাত বানিয়েছে, আমার আল্লাহ রাসূলুল্লাহকে তার মহব্বত বানিয়েছে, আমার আল্লাহ রাসূলুল্লাহকে তার ভালোবাসা বানিয়েছে। আমার আল্লাহ প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করে এটা আমার আল্লাহ পাক ভিত করে দিয়েছেন, এটা আমার আল্লাহ ওয়াজে করে দিয়েছেন যে আল্লাহর চাহাত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ, আল্লাহর প্যার হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর মাহবুব হচ্ছে রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, নবী আল্লাহ
পাকের মাহবুব, আল্লাহ পাকের ভালোবাসা। কেউ যদি আল্লাহর ভালোবাসাকে ত্যাগ করে আল্লাহর কাছে যেতে চায়, সে কোনোদিন আল্লাহর কাছে পৌঁছাবে না। কেউ যদি আল্লাহর ভালোবাসাকে সাইড করে আল্লাহর কাছে যেতে চায়, কোনোদিন আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহর কাছে যেতে গেলে আল্লাহর মাহবুবের কাছে যেতে হবে। এস্টাবলিশ হয়ে গেছে যে আল্লাহর কাছে যাবে, রাসূলুল্লাহর কাছে যেতে হবে। কারণ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের প্রিয়। আমার আল্লাহ পাক এটা দলিল করে দিয়েছে, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা কি? রাসূলুল্লাহ। আল্লাহর ভালোবাসা কি? রাসূলুল্লাহ। আপনাদের সব মাহবুব আছে না নেই? আপনাদের ভালোবাসা আছে না নেই? জোরে বলে। আপনাদের মাহবুব, আপনাদের ভালোবাসা আছে। এই আপনাদের বেটা দেখে আপনারা ভালোবাসেন বলেন না? এই যে বাচ্চা ছেলেটা ব্যাডলে হুড়োহুড়ি করছে, ওর একটা বাপ আছে তো? কথা বল, আমি কান মুলে দাও, যাও নিয়ে যাও ঘরে, বললাম তো। এটা আমি শিক্ষার জন্য বললাম, শিক্ষার জন্য মারতে হয়। শিক্ষা কি বাচ্চাদের করে শিক্ষা দিতে হয়, বড় হয়ে গেলে শিখবে না। ইমাম গাজ্জালী হচ্ছে যত বাচ্চা তত কঞ্চি কাঁচা, যেদিকে নুয়াবে সেদিকে নুই, মাথায় ঢুকছে। আর বড় হয়ে গেলে মানে শুকনো হয়ে গেল। গুন্ডা মাস্তান ছোট থেকে বড় হয়ে গেছে, ওই গুন্ডা মাস্তানি হয়ে থাকে। খুব 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 আল্লাহ মাফ করেন, খুব কম লোক পরিবর্তন। আর ছোট থেকে নামাজ রোজা হজ যাকাত ওইভাবে মজবুত হয়ে গেল, ও সারা জীবন নামাজ রোজা হজ যাকাত করেই মরবে, মাথায় ঢুকছে। এখন একে যে রাগ করলাম, এর একটা বাপ আছে না? ওর বাপ যদি আমাকে দেখে আর সে যদি বুঝতে না পারে, সে আমাকে খারাপ ভাববে না? ভাববে না? যে একটা বাচ্চা ছেলেকে হুজুর এরকম হাঁকার মারছে, আমার বেটাটাকে, ওর মাহবুব হচ্ছে, আমি মারছি একে হাঁকা, রাগ হচ্ছে বাপের। কথা ঠিক না বেটি? আমি বাচ্চাকে ফাঁকার মারবো, তার রাগ কেন? আমাদের সবাই একটা করে মাহবুব আছে, ওকে বাদ দিয়ে তার কাছে যাওয়া, মাহবুবকে বাদ দিয়ে যে যার মাহবুব তার কাছে পৌঁছানো যাবে না। ওরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। আল্লাহর চাহাত হচ্ছে রাসূলুল্লাহ। আল্লাহর চাহাত কি? রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে নবীর কাছে পৌঁছাতে হবে। নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহ হচ্ছে, আল্লাহ পাকের চাহাত হচ্ছে রাসূলুল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া, এই স্বপ্ন ভুলে যাও। নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়া, এই স্বপ্ন ভুলে যাও। নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ পাক ইজা আরাদা শাইআন, আমার আল্লাহ চাহাতকে যখন চেয়েছিল তখনই রাসূলুল্লাহ প্রথম তৈরি হয়েছিল। তাই হুজুর ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাওয়ার জারিয়া, আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ পাওয়ার ঠিকানা আল্লাহ নবী পাককে বানিয়েছে। নবী বাদ দিয়ে কোনোদিন আল্লাহ পাকের কাছে যাওয়া যাবে না। এর উম্মত উম্মতিরা, এই রকম দ্বারা আপনাদেরও মাহবুব আছে, আপনাদেরও চাহাত আছে, আপনাদেরও ভালোবাসা আছে, আপনাদেরও প্যার আছে, সবার মাহবুব মহব্বত আছে। আমরা খবর পেলাম আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবার সবাই মিলে চলেন, সবাই মিলে রাসূলুল্লাহর কাছে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর পেলাম আল্লাহর চাহাত হচ্ছে আপনি। আপনার কি কোনো চাহাত আছে? আপনার কি কোনো মহব্বত আছে? আপনার কি কোনো প্রিয় আছে? আপনার কি কোনো ভালোবাসা আছে? আপনি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আপনারও কি রকম কোনো ব্যাপার আছে যে এ ছাড়া আপনি পাওয়া যাবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এ কথা হুজুর পাককে জিজ্ঞাসা করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলবে, যেমন আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার চাহাত হাসনাইন হুজুর কিবলা। যারা হবে না সুবহানাল্লাহ। যেমন নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না। যেমন আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর চাহাত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পেতে গেলে নবী দরকার, হাসান হুসাইন পেতে গেলে, আর নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলেন।
কি দরকার? হাসান হুসাইন। মুসলমানের ছেলেরাও, এর নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুররা বলছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কি করলেন? মসজিদে নামাজ পড়াচ্ছেন, ঈশার নামাজ হুজুর পড়াচ্ছেন, ঈশার নামাজ হুজুর পড়াচ্ছেন, হুজুর ইমামতি করছেন। হঠাৎ করে দেখা যায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়ে আর মাথা তুলছেন না, সিজদায় পড়ে গিয়ে মাথা তুলছেন না। এত দেরি হচ্ছে, এত দেরি হচ্ছে, এত তাবিল সিজদা হয়ে গেছে। সাহাবা হুজুররা মনে মনে খারাপ খেয়াল পয়দা হচ্ছে, আল্লাহ maaf করেন। মনে মনে হচ্ছে কিছু অঘটন ঘটে গেল নাকি, কিছু ক্ষতি হয়ে গেল নাকি, অঘটন ঘটলো নাকি, ক্ষতি হয়ে গেল নাকি। এমন অবস্থাতে আর একজন সাহাবা মনে মনে চিন্তা করে, মনে হচ্ছে সবাই মাথা তুলে ফেলেছে, আমি শুনতে পাইনি, আমি একা হয়তো সিজদায় পড়ে আছে। এই খেয়ালে যখন মাথা তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখে মনে মনে চিন্তা করলেন, মাজরা কি, কেন হুজুর পাক মাথা তুলছেন না? এই খেয়ালে যখনই নবী পাকের দিকে খেয়াল করেছে, দেখতে আরম্ভ করেছে হুসাইন রাসূলুল্লাহ হুজুর পাকের পিঠের উপরে বসে আছে। হাবিবুল্লাহ ওই জন্য সিজদা থেকে মাথা তুলছে না। যারা হবে না সুবহানাল্লাহ। হুসাইন হুজুর পিঠে বসে আছে, এই জন্য মাথা তুলছে। হুজুর নিজের ইচ্ছায় নামলেন, নামার পরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বুকের মধ্যে, কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে হুজুর চুমা দিলেন, আদর করলেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন কি খুব প্রিয় আপনার? ওই সময় হুজুর পাক বলেছিলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। এই হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, এই অনেক ব্যাখ্যা আছে। এ বলতে গেলে আবার অন্যদিকে চলে যায়। নবীর থেকে হুসাইন বোঝা যায়, হুসাইনের থেকে নবী কি করে? হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। এ কি করে হলো? আম এই গাছ থেকে, উদাহরণস্বরূপ, আল্লাহ মাফ করেন, বিয়াদবি মাফ করেন, উদাহরণস্বরূপ বলছি। একটা আম বলেন, এই গাছ থেকে এই আম, এই গাছ থেকে এই আম, বুঝা গেল। আর যদি বলে এই আম থেকে এই গাছটা, বুঝে যাচ্ছে কি? এই আম থেকে এই গাছটা বুঝতে গেলে তোমাকে 56 বছর অপেক্ষা করতে হবে। আম লাগিয়ে দিলেন, আমের আঠিটা লাগিয়ে দিলেন, 56 বছর অপেক্ষা করেন। কারবালায় যখন হুসাইন নিজের গর্দান কাটিয়ে দিয়েছিল, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হয়ে গিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর নবী উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের আমার আল্লাহ পাকের হাবিব বললেন, ওই সময় বললেন, তুমি আমাকে বলছো? হুজুর আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো হুসাইন আমার পছন্দের। শোনো শোনো, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, আমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, আমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, হুসাইনকে যারা দুঃখ দেবে, সে আমাকে দুঃখ দেবে, আমাকে যে দুঃখ দেবে আল্লাহকে দুঃখ দেবে, আল্লাহকে যে দুঃখ দেবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। আমার আল্লাহ পাকের হাবিব বলেন, যে হুসাইনকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করে, যে আল্লাহকে মহব্বত করে আল্লাহ তাকে জান্নাত দেবে। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে মহব্বত করলে আল্লাহ পাওয়া যাবে। রাসূলের চাহাত হাসান হুসাইন, হাসান হুসাইনকে মহব্বত করলে রাসূল পাওয়া যাবে। তাই হুজুর বলছেন, যে হাসান হুসাইনকে মহব্বত করবে আমার ভালোবাসা পাবে, যে আমার ভালোবাসা পাবে সে আল্লাহর ভালোবাসা পাবে, যে আল্লাহর ভালোবাসা পাবে আমার আল্লাহ জান্নাত দেবে, আমার আল্লাহ জান্নাত দেবে। আমি নিজে থেকে বলছি, শোনেন শোনেন, আর জান্নাতীদের করে আমার আল্লাহ দিদার দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে রাসূলুল্লাহর চাহাত করেছেন। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ পেতে গেলে নবী, আর নবী পেতে গেলে হাসান হুসাইন। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? ওরকম হাসান হুসাইন ছাড়াও নবী পাওয়া যাবে। যারা হাসান হুসাইনকে বাদ দিয়ে নবীর কাছে যেতে চাইছে, তারা ঠিক রাস্তায় আছে না ভুল রাস্তায় আছে?
যারা নবী বাদ দিয়ে আল্লাহর কাছে যেতে চাইছে, তারা ঠিক রাস্তায় আছে না ভুল রাস্তায়? জেনে রেখে দেবেন, এজিদের সাপোর্ট তারাই করে যারা রাসূলুল্লাহর গুস্তাখ হয়। কি যারা দেখবে রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করে, কি গুস্তাখি কথা, এই হুজুর আমাদের মতন মানুষ, ওরাই এজিদের সাপোর্টে কথা, ওরাই এজিদের পক্ষে কথা বলে। অমুক মুলি সাহেব এই ফতোয়া দিয়েছে, অমুক মুলি সাহেব এই বলেছে, এই কোরআন হাদিস বের করে ফেলেছে, এত কিতাব থেকে ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, খুব বড় বড় সব ক্যামেরা লাগিয়ে আর ইউটিউবে চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাইছে যে এজিদের ব্যাপারে খারাপ বলা যাবে না, এজিদের ব্যাপারে খারাপ বলা যাবে না। আমার আকীদা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আমার আকীদা আমি শুনিয়ে দিয়ে যাই। যদি আমি যদি সেই জামানায় থাকতাম যখন কারবালা হচ্ছিল, আপনারা যদি সেই জামানায় থাকতেন, আপনারা কোন দিকে থাকতেন? এজিদের হয়ে দিকে থাকতেন না হুসাইনের দিকে থাকতেন? জোরে বলেন। আচ্ছা, এজিদকে হুসাইন রাদিয়াল্লাহু মেনে নিয়েছিলেন? ওই মারদুদ এজিদকে মেনে নিয়েছিলেন? বাস আমাদের উত্তর হয়ে গেছে, আমরা কোন মোল্লা মৌলবীর কথা শুনবো না। এজিদকে যখন হুসাইন হুজুর মানেন না, কিয়ামত পর্যন্ত হুসাইন হুজুরের নানার উম্মত কোনদিন এজিদকে মানবে না। কথা ঠিক না বেঠে? বাস কথা শেষ, কথা শেষ। যারা নবীর দুশমন তারা হাসান হুসাইনের দুশমন, যারা নবীকে দেখতে পারে না তারা হাসান হুসাইনকে দেখতে পারে, যারা নবীর সানে গুস্তাখি করে তারা হাসান হুসাইনের সানে গুস্তাখি করে, তারা এজিদের পক্ষ নেয়, তারা এজিদের সানে কাসিদা পড়ে, তারা এজিদের সানে বড় বড় কথা বলে, তারা এজিদকে জান্নাতি বলে। আবার অনেকে শয়তান আছে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। মাথায় ঢুকছে? যা তোরা এজিদের পক্ষ লিগে যা, আমরা হুসাইনের পক্ষে আছি, আমরা হাসান হুসাইনের দলে আছি। কথা ঠিক না ঠিক বলে? তোরা এজিদের জিকির করকে যা, আর তোদের বাপ দাদার নাম রাখগে যা হাসান হুসাইন, তোদের ছেলেপুলেদের নাম রাখগে, আল্লাহ মাফ করেন, তোদের ছেলেপুলেদের নাম রাখগে যা এজিদ রাখগে যা। আর আমাদের বাপ দাদুরা, আমার দাদু দুটো ছেলের নাম একটা হাসান একটা হুসাইন রেখে চলে গেছে। কথা আপনাদের এই মজমায় বলেন হাসান কে আছে? হাত তুলে দেখান তো, আছেন কেউ হাসান? হুসাইন আছে? হুসাইন আরে বলেন না, হাসান আর হুসাইন হাত তোলেন যাদের নাম হাসান আর হুসাইন। একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে না? নেই? ছটা। এই শুনছেন আপনারা? এজিদ আছে নাকি কেউ? এজিদ কারোর নাম এজিদ আছে? না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হাসান হুসাইন। আমরা হাসান হুসাইনকে মহব্বত করব, আমরা রাসূলুল্লাহর ভালোবাসা পাবো, রাসূলুল্লাহর মহব্বত করব, আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আমরা আর অন্যদিকে যাব না, আমরা অন্যদিকে যাব না। ঘটনা বুঝতে পেরে গেছে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না। তাই আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, খবরদার মোল্লা মৌলবীর পাল্লায় পড়ে এজিদি হবেন না, এজিদের দিকে যাবেন না। মোল্লা মৌলবীর পাল্লায় পড়ে হাসান হুসাইনের সানে গুস্তাখি করবেন না, হাসান হুসাইনের সানে বিয়াদবি করবেন না, আহলে বায়াতের সানে বিয়াদবি করবেন না, হুজুরের কলিজার টুকরাদের সানে বিয়াদবি করবেন না। এর উম্মত উম্মতিরা, হাসান হুসাইনের জিকির আমার আল্লাহ পাক বড় করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত হাসান হুসাইনের জিকির থাকবে, কিয়ামত পর্যন্ত হাসান হুসাইনের জিকির থাকবে। কেউ হাসান হুসাইনের জিকির বন্ধ করতে পারবে না, হাসান হুসাইনের জিকির কেউ বন্ধ করতে পারবে না। মুসলমানের ব্যাপারে, মুমিনের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করে। হাদিস পাকের মধ্যে এসেছে, যখন বান্দা একা আল্লাহর জিকির করে, আমার আল্লাহ একা বান্দার জিকির করে। বান্দা যখন সবার সামনে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ পাক ফেরেশতাদের মালায়েকার সামনে বান্দার জিকির করে। মুসলমান যদি বান্দা, মুসলমান বান্দা যদি আল্লাহর জিকির করলে, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকির করলে আল্লাহ তার জিকির করে। আপনি এখান থেকে আল্লাহ বলছেন, আল্লাহ আপনার নামের জিকির করছে, ওখান থেকে আপনি আল্লাহ বলছেন, আল্লাহ আপনার নামের জিকির করছে। আপনাদের কথা আমাদের কথা বাদ দিলাম, খবর নিয়ে দেখে যান, আজমির শরীফ থেকে যখন জিকির করেছিল আর খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর জিকির করেছিল, আমার আল্লাহ বলেছিল আমার মাইনুদ্দিন, বান্দা মাইনুদ্দিনের জিকির আল্লাহ করেছিলেন। বাগদাদ শরীফ থেকে যখন আব্দুল কাদের জিলানী আল্লাহর জিকির করেছিলেন, বান্দা আব্দুল কাদের জিলানী জিকির আল্লাহ করেছিল। ফুরফুরা শরীফ থেকে
আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা যখন আল্লাহর জিকির করেছিলেন বান্দা আবু বকর সিদ্দিকের জিকির আল্লাহ করেছিলেন। এ নবী উম্মত উম্মতিরা সারা পৃথিবীর গোশ, সারা পৃথিবীর কুতুব, সারা পৃথিবীর আবদাল, সারা পৃথিবীর আবদাল, সারা পৃথিবীর আবেদ, সারা পৃথিবীর জাহেদ, সারা পৃথিবীর সমস্ত আউলিয়া উলিয়া যদি একটা দাড়িপাল্লা রেখে দেওয়া হয়, তাদের পুরা জিকির যদি একটা দাড়িপাল্লা রেখে দেওয়া হয়, কারবালায় হুসাইন হুজুর যে আল্লাহর জিকির করেছিল ওই জিকিরের ধারে কাছে যেতে পারবে না। যদি আম বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ তার জিকির করে, যদি বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, ফুরফুরার পীর আবু বকর জিকির করলে আল্লাহ তাদের জিকির করে, যদি হুসাইন জিকির করে আল্লাহ কি জিকির করবে না? এর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, হুসাইনের জিকির আল্লাহ করে, তাই হুসাইনের জিকির কেউ বন্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত জিকিরে হুসাইন চলছে, কিয়ামত পর্যন্ত জিকিরে হুসাইন চলতে থাকবে। কথা ঠিক না বেঠে? হুসাইন হুজুরের জিকির কেউ বন্ধ করতে পারবে না। হুসাইন হুজুরের জিকির আল্লাহ করেন, একবার জোরে বলেন সুবহান। হাসান হুসাইন হুজুরের জিকির কি করে? আল্লাহ করে। হ্যাঁ, বড় পীর সাহেবের যদি জিকির আল্লাহ করে, খাজা হুজুরের জিকির যদি আল্লাহ করে, তোমার আমার যদি জিকির, হুসাইন হুজুরের জিকির কারবালায় যে হুসাইন হুজুর যে জিকির করেছিলেন, হ্যাঁ সেই জিকির কি আমার আল্লাহ করবে না? হুসাইনের জিকির, হ্যাঁ হাসান হুসাইনের নাম তো স্বয়ং আল্লাহ রেখেছেন, একবার জোরে বলেন সুবহান। হাসান হুসাইনের নাম কে রেখেছেন? স্বয়ং আল্লাহ হাসান হুসাইনের নাম রেখেছেন। হ্যাঁ মুসলমান, এই হুসাইন হুজুর আল্লাহ পাক এই হাসান হুসাইন হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠাবার ইরাদা করলেন, দুনিয়ায় পাঠাবার ইরাদা করলেন। এটা তো একদম দিন হয়ে গেল, ইসলাম হয়ে গেল। আল্লাহ পাওয়ার জন্য নবী দরকার, নবী পাওয়ার জন্য জোরে বলেন না, আল্লাহ পাওয়ার জন্য কি দরকার বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার, আর নবী পাওয়ার জন্য হাসান। তাহলে এটা নবী হাসান হুসাইন বাদ দিলে ঈমান থাকবে? জোরে বলেন না, ঈমান থাকবে না। বহু হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাকের হাবিব বলছেন, আল্লাহর কসম যার কুবজায়ে কুদরতে আমার জান, সেই সত্তার কসম, আমার হাসান হুসাইনের মহব্বত যদি না থাকে তার দিলে ঈমানই থাকবে না। একটা দুটো নয়, বহু হাদিসের মধ্যে এসেছে। অতএব হাসান হুসাইনের মহব্বত আমার আল্লাহ পাক আমাদের ঈমান করে দিয়েছে। নবীর মহব্বত না থাকলে ঈমান থাকবে? জোরে বলেন। তা হাসান হুসাইনকে যদি মহব্বত না করে নবীর মহব্বত হবে না। সামান্য কেউ যদি দাড়িকে অমান্য করে, দাড়ি রেখে দিকে যা তোর দাড়ি ফাড়ি মানি না, ছাগলের মুখে দাড়ি আবার মুখে বোন বাদার মানি না, যাও, ঈমান থাকবে? সামান্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ইহনত করলে যদি কাফের হয়ে যায়, হাসান হুসাইনকে ইহনত করলে ঈমান থাকবে? জোরে বলেন। হ্যাঁ, হাসান হুসাইন তো হুজুর পাকের জান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন তো হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের চাহাত, একবার জোরে বলেন। হাসান হুসাইন হুজুরকে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে করে নিয়ে ঘুরিয়েছে। তাহলে আল্লাহ পাওয়ার জন্য নবী দরকার, নবী পাওয়ার জন্য হাসান হুসাইন দরকার। সেই হাসান হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, সেই হাসান হুসাইন হুজুরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন। তাহলে সেই হাসান হুসাইন হুজুর যখন দুনিয়ায় আসবে, যেমন তেমন করে চলে আসবে কি? আরে কথা বলে, যেমন তেমন করে চলে আসবে? চাহাত নবীর হবে, আল্লাহর চাহাতের চাহাত হবে, আল্লাহর ভালোবাসার ভালোবাসা হবে, আল্লাহর মহব্বতের মহব্বত হবে, আল্লাহর পিয়ারের পিয়ার হবে। যেমন তেমন করে পাঠানো যাবে? এজন্য আমার আল্লাহ মার্দের মধ্যে থেকে একটা মার্দকে পছন্দ করলেন, আর আওরাতের মধ্যে থেকে একটা আওরাতকে আল্লাহ পছন্দ করলেন। মার্দের মধ্যে থেকে আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষের মধ্যে হাসান হুসাইনের বাপ করার জন্য হযরত মাওলা আলীকে আল্লাহ পছন্দ করলেন, আর সারা পৃথিবীর মেয়ের মধ্যে থেকে হাসান হুসাইনের আম্মাজান করার জন্য আমার আল্লাহ ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করলেন। যারা হবে না সুবহানাল্লাহ? নাম শুনেছেন? মুসা কাজা হুজুরের দরবারে অনেক সময় কাটিয়েছে, আল্লাহ কাটিয়ে আমাকে দিয়ে কাটিয়েছে। আপনারা সব আহলে বায়াতের মহব্বত রাখবেন, আর আল্লাহকে দোয়া চাইবেন যেন আল্লাহ আপনাদের করো ওই সব জায়গাগুলো নিয়ে যান। কোথায় খেমা হয়েছিল, হুজুরকে কোথায় শহীদ করা হয়েছিল, সেই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে।
আমি ভিডিও করি না তো, না হলে সব দেখাতাম। দেখো সব দেখতে, আমি ভিডিও করি না, কারণ ইউটিউবে আছে, দেখবেন, দেখতে পাবেন আপনারা, সব আছে। আল্লাহ রহমত, হাসান হুসাইন আমাদের সব সরদার হবেন জান্নাতে, জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন। তাই হাসান হুসাইনের কিয়াদত ছাড়া আল্লাহ জান্নাত যাওয়া। হাসান হুসাইন যে মহব্বত রাখবেন, রাজি আছে? আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত, হাসান হুসাইনের মহব্বত, এই আকীদা নিয়ে যাচ্ছেন তো একবার করে শুনবেন আর এক একটা জিনিস বুঝে নেবেন আর মজবুত হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। যে ইউটিউবে বাতিলরা ইউটিউব থেকে যদি এত মজবুত হয়, তোমরা সামনাসামনি মজবুত হতে পারবে না? হ্যাঁ, তারা যদি হুজুর পাকের শানে গুস্তাখি করার জন্য এত মজবুত হয়, তোমরা মজবুত হতে পারবে না হুজুর পাকের পক্ষে। হুজুর পাকের মহব্বত রাখবেন, বলে ইনশাআল্লাহ। তাবারুক সবাই পেয়ে গেছেন, সবাই পেয়ে গেছেন তাবারুক, সব হয়ে গেছে তাবারুক, মা বোনেদের দিয়ে দিয়েছে। হ্যাঁ, মা বোনেদের দিয়ে দেন সকলে। আমার সাথে সাথে তওবা করুন, তওবা পড়ে। এই লোকটা আমার দাদুর সাথে ঘুরতো, জানেন তো, ছোট হুজুর আজকে এসেছে, বলে হুজুর আপনার দাদুর সাথে ঘুরেছি, কবে আপনার সাথে এবার যাব। উনি এসেছেন, উনিও। আপনি কি করতেন? ছাগল চড়াতেন? গাড়ির কাজ। দাদুর সাথে ঘুরতেন মাঝে মাঝে। কে বল, ছাগল না কি বলছিলেন আপনি? কি চড়াতেন বলছেন? ছাগল। ও আচ্ছা, যাই হোক, কি বলছিলেন? দলিজে বসে বসে। ঠিক আছে, চলেন, মুরব্বী এই তিনজনকে নিয়ে চলে এসেছে। আল্লাহ, সকলে তওবা করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান, বায়াত হন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম, বায়াত গ্রহণ করে। সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শের উপরে থাকবেন, আল্লাহ কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব, মেন উদ্দেশ্য কাজ সবরে সামনে আপনার আব্বা আম্মা একবার মাই মুরব্বিদের সবরে সামনে, যে যা পড়লেন আমাকে যতটুকু আল্লাহ পাক দরুদ কলমা শরীফ পড়েছেন, আপনার সুবহানাল্লাহ বসা থেকে তো পড়ছেন, ও সব হাওয়ালা করে দেন। আমি দোয়া চাই, বলে আপনাকে হাওয়ালা করে দেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ জলসা কবুল করেন, সূরা ফাতিহা ইখলাস কবুল করেন, আল্লাহ পাক তেলাওয়াত কবুল করেন। আমার আগে উলামায়ে হযরত রাজ নসিহত করেছেন, আমার ভাই অজ নসিহত করলেন, কবুল করেন। আমিও নগণ্য গুনাহগার, টুটা ফুটা জবানে আল্লাহ আপনি যেটুকুন বলালেন বললাম, কবুল করেন। আল্লাহ পাক আহলে বাইত সাহাবা হুজুরদের জিকির, আহলে বাইত হুজুরদের জিকির, আপনার জিকির, আপনার হাবিবের জিকির কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাক এই রাত আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন, এই রাত আমাদের জন্য কামিয়াবির জরিয়া করে দেন। আল্লাহ পাক সমস্ত কিছু কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক আমার হাজী সাহেব যে সব টাকা পয়সা খরচা করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। গরিবের গরিবানা তাবারুকের ব্যবস্থা করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। যারা খাটাখাটনি করলেন, ছেলেরা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। মা বোনেরা বাড়িতে মেহমানদের জন্য রান্না বান্নার ব্যবস্থা করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক বান্দাদের হাজিরি কবুল করেন। দূর দূর থেকে মেহমান এলেন, তাদের হাজিরি কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকে নামদার মুআক্কারে মওজুদাত তাজদার মদিনা দুলহে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজর রাসূল সব পৌঁছে দেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আওলাদ আহলে বায়ত সাহাবা বিশেষ করে ইমামে হাসান হুজুর ইমামে হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন আল্লাহ পাক খাস করে নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জন ইনসান ইমানদার মধ্যে সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন খাস করে তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাউদ্দিন নকশবন্দির দরবারে সওয়াব করে পৌঁছে দেন খাস করে মাযহাবের ইমামগণ ইমামে আযম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল দরবারে সওয়াব করে পৌঁছে দেন খাস করে আল্লাহ পাক যত ইমাম গুজরে গেছেন দুনিয়া থেকে পর্দা নিলেন সকল সমস্ত হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি হানাফি শাফিঈ মালিকি হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গদের দিন হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন ওলি দরবেশ গৌস কুতুব আব্দুল আবেদ জাহিদ আপনার মাহবুব পিয়ারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন খাস করে আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জন্য যাকে আল্লাহ আপনি বিলায়াত দান করেছিলেন ফুরফুরার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর দরবারে সওয়াব করে পৌঁছে দেন দাদা পীরের পাঁচ আওলা দাদা পীর খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা যারা চলে সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন ফুরফুরা সলিম মাযহাবে ফুরফুরা শহীদান হুজুর যারা শুয়ে আছেন পাড়া প্রতিবেশী ওলিয়া উলিয়া तमाम হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন খাস করে যে পাড়া থেকে যে নগর থেকে যে বস্তি থেকে যে গ্রাম থেকে যে যে জায়গা থেকে সেওয়াজের মজলিসে যোগদান করলেন তাদের আশা আশা কবুল করে সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন খাস করে এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা চির বিদায় নিয়ে শুয়ে আছেন সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করা পৌঁছে দেন খাস করে আমার বাড়িওয়ালা চাচাজি আজি সাহেব আল্লাহ ছেলে পুলে আত্মীয় স্বজন বাপকুল মাকুল দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুরকুল শাশুড়িকুল যত মাই মুরব্বি যারা চলে গেলেন সকলের উপরে সওয়াব করা পৌঁছে দেন আমরা যারা হাজির হয়েছে আমাদের অনেক আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে আল্লাহ পাক প্রত্যেকের মাই মুরব্বিদের উপরে সওয়াব করা পৌঁছে দেন আপনি আপনার হাবিবের নারায়ণ পাকের ওসিলাতে কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন বেহেশতের বাগান বানিয়ে দেন কবর নূর করে দেন আলো আলোকিত করে দেন কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন হাত ফিরত দেবেন না যদি হাত ফিরত দেন কার কাছে যাব কার কাছে যাইব আপনি যারা আমাদের মালিক নয় হাত কবুল করে নেন আমাদের সকলকে হিদায়াত করে দেন আল্লাহ দিলের মধ্যে নূর পয়দা করে দেন অনেকে কঠিন কঠিন বিমারে আছে বিমার থেকে শেফা দেন আল্লাহ আমার হাজী সাহেবের পুতা একজন কথা একটু আটকায় আল্লাহ তার কথা বলাকে আসান করে দেন আল্লাহ সহজ করে দেন আল্লাহ আরো যে যা বিমারে আছে অসুস্থতা আছে আল্লাহ সমস্তকে সুস্থ দান করে দেন শেফা দিয়ে শেফা করলে ইনায়াত দান করে দেন অনেক আল্লাহ পাক পড়াশোনা করে ইলমে তারাক্কি দেন বাচ্চারা বসে আছে 10-এর একজন হওয়ার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ পাক অনেকে আল্লাহ ব্যবসা করে বাণিজ্য করে তেজস্বী করে চাষ আবাদ করে প্রত্যেকে চাকরি নকরি করে আল্লাহ প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন আল্লাহ পাক বাড়িওয়ালার হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন আল্লাহ অনেকে মনের কথা মনেই রাখে বলতে পারছে না কত কষ্ট দিলের মধ্যে আছে কত আশা দিলের মধ্যে আছে আল্লাহ সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন স্বামী স্ত্রী মিল মহব্বত দেন ভাই ভাই মিল মহব্বত দেন বাপ বেটায় মিল মহব্বত দেন পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন এই দক্ষিণ জজরা এই গ্রামের আশেপাশে আল্লাহ যত গ্রাম আছে আল্লাহ যে যেখান থেকে এসেছে আমাদের প্রত্যেকের গ্রামে রহমত বর্ষণ করেন আল্লাহ দয়া বর্ষণ করেন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচান বালা মুসিবত থেকে বাঁচান আপনি আপনার হাবিবের নারায়ণ পাকের ওসিলায় আপনি আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ পাক আপনি আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়া কবুল করেন যাদের সন্তান নেই সন্তান দান করেন যারা আল্লাহ পাক যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন যারা কন্যা দেয়া সুপাত্রের ব্যবস্থা করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন আল্লাহ পাক সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন সমস্ত দোয়া
আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালায়েন পাকের সিলাই কবুল করেন। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাপ, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে মওত নসিব করে দেন আল্লাহ। ছোট মুখে বড় দোয়া, ছোট মুখে বড় দোয়া, ছোট মুখে বড় দোয়া। মওতের যখন নিকটবর্তী সময় হয়ে যাবে, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিদার অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চেহারা, যে চেহারা দেখে চাঁদও লজ্জা পেয়ে যেত, ওই চাঁদ মুবারক, চাঁদ চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের মওত নসিব করে দেন, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাবার্তা কষ্ট পেলে ব্যবহারে কষ্ট মাফ।